নমস্কার বন্ধুরা, পিঙ্কি সোমান ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে হাজির করেছি নতুন একটা রেসিপি, ইনস্ট্যান্ট গোলা পাস্তা। তো আমি কীভাবে পাস্তাটা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তার জন্য নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু, 1 বাটি ময়দা আর দুটো ডিম। তো আমি ডিম দুটো ভেঙে ময়দার আলুর মধ্যে মিশিয়ে নেব বা একটা ভালো করে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তা দিয়ে দিচ্ছি সামান্য নুন ব্যাটারের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ। এবার সব কিছু দিয়ে আমি একটা গোলা তৈরি করব। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এইভাবে প্যানে তেল দিয়ে আমি সেই ব্যাটারটা দিয়ে গোলা রুটি করে নিচ্ছি কয়েকটা। তো এই গোলা রুটি দিয়েই আমি আজকে পাস্তাটা বানাবো। প্রথমে গোলা রুটিটা এইভাবে করে নিতে হবে, হালকা লাল লাল ভাজা হয়ে যাবে। তারপর আমরা একটা পাত্রে তুলে রেখে এটাকে প্রথমে কুচো করে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা গোলা রুটি আমি কুচো করে কেটে নিয়েছি। দিয়ে এবারে একটা পাত্রে তুলে রাখছি। এরপর আমরা একটা প্যান গ্যাসে ওভেনে চাপিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে আমি কিছু সবজি ভেজে নেব। তো এখানে সবজির মধ্যে নিয়েছি আমি গাজর আর ক্যাপসিকাম। তো প্রথমে গাজরটা হালকা করে ভাজছি, তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচোনো ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তার আগে সামান্য নুন দিয়ে নিচ্ছি যাতে ক্যাপসিকাম আর গাজরটা হালকা মজে যায়। আর দিয়ে নেব 1 চামচ চিনি। এই দুটো দিয়ে ভালো করে গাজর আর ক্যাপসিকামটাকে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না, তাই হালকা ভেজে আমরা তুলে নেব। আর এই প্যানেই আবার তেল দিয়ে আমরা এই পুরো পাস্তাটা বানাবো। আবার 2-3 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। এরপর দিয়ে নিচ্ছি কুচনো রসুন, তারপর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। দুটো ভালো করে ভেজে নেবো যতক্ষণ না লাল হচ্ছে, হালকা লাল হওয়া অবধি রসুন কুচি আর লঙ্কা কুচিটাকে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব হালকা লাল হওয়া অবধি। তো এর মধ্যে সামান্য নুন দেব যাতে পেঁয়াজটা মজে যায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তার আগে দিয়ে নিচ্ছি গুঁড়ো লঙ্কা, অল্প সামান্য মিট মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমরা পেঁয়াজটাকে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে পুরো মশলাটাকে আমরা ভেজে নেব। এরপর দিয়ে নেব এতে টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর দিয়ে নেব যে ভেজে রাখা সবজিটা ছিল আমাদের, ক্যাপসিকাম আর গাজর। এই সব কিছু দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর আমরা যে পাস্তাটা কেটে রেখেছিলাম গোলা পাস্তা, সেইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে আমরা সবশেষে দিয়ে নেব গোলমরিচের গুঁড়োটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব পুরো মশলাটার সঙ্গে, যাতে পুরো পাস্তাটা মশলার সঙ্গে মিশে যায়। তো আমাদের পাস্তাটা পুরো রেডি। এবার আমরা একটা পাত্রে তুলে রাখবো, দিয়ে এবার এটা সার্ভ করব। তো বন্ধুরা, যখন বাড়িতে অনেক সময় চাউমিন ম্যাগি থাকে না, তো বাচ্চাদের অনেক আবদার থাকে, তো আপনারা ঝটপট এই রেসিপিটা করে খাওয়াতে পারেন। বাচ্চারা এটা খুবই তৃপ্তি করে খায়, খুব ভালো লাগে এই রেসিপি, এই জলখাবারটা। তো আপনারা টিফিনেও বানিয়ে দিতে পারেন। তো যে রেসিপিটা ভালো থাকলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।